এতক্ষণ আমি শহীদ জননী জাহানারা ইমামের কথা বললাম, এখন আমি আমার মা জাহানারা ইমামের কথা বলব। আমি আর ভাইয়া মানুষ হয়েছি স্নেহ আর মায়ার পরিবেশে। জীবন শিক্ষা পেয়েছি বিভিন্ন পরিস্থিতি এবং ঘটনার মাধ্যমে। ভাইয়ার আমার মধ্যে মারামারি কাটাকাটি, যেটা স্বাভাবিক দুই ভাইয়ের মধ্যে হয়। দুজনেই দৌড়াতাম আম্মার কাছে নালিশ করতে। আমি বলতাম ভাইয়া এই করলো, আমি কিছু করি নাই। ভাইয়া বলে ও সব শয়তানি করে, আমার কোনো দোষ নাই। স্বভাবতই আমরা দুজনেই নির্দোষ, সুতরাং মারামারি হলো কেন বোঝা মুশকিল। তো আম্মা বলতেন যে ঠিক আছে, তোমরা একটা হাত পকেটে ঢুকাও আর আরেকটা হাত দিয়ে তালি বাজাও, দেখি কে কত জোরে তালি বাজাতে পারে। বুঝলাম জীবন শিক্ষা, একজনে কিছু হয় না, দুইজন লাগে। আমাদের বাসায় প্রতি মাসে কোনো না কোনো একটা অনুষ্ঠান হতো, হয় মেহমানদের ডেকে রাত্রে খাওয়ানো, কিংবা জলসা, কিংবা আলোচনা সভা, যাই হোক। ওই দিন আমরা খুবই উত্তেজিত থাকতাম, কারণ ভালো খাবার হবে। তো একটা জিনিস হতো যে আম্মা সবসময় সবকিছু পরিদর্শন করতেন, দেখাশোনা করতেন যেন সবকিছু ঠিকঠাক মতো হয়। এই খাওয়া দাওয়া আরম্ভ হওয়ার পরে উনি সবসময় ঘুরে ফিরে দেখতেন যে সবকিছু ঠিক আছে কিনা, কোনো কিছু কম পড়বে কিনা। সেরকম কোনো কিছু একটা যদি হতো যে হয়তো মুরগির রোস্টটা খুব তাড়াতাড়ি সবাই খাচ্ছে, সবাই হয়তো পাবে না, তখন উনি ঘুরে ফিরে আমাদেরকে বলতেন, আমাকে, আমার ভাইয়াকে, আব্বাকে বলতেন FHB, ফ্যামিলি হোল ব্যাক। তার মানে তোমরা মুরগির রোস্ট খেতে পারবে না। ঠিক আছে, জীবন শিক্ষা, গেস্ট বিফোর হোস্ট। 1964 তো আম্মা আসেন আমেরিকাতে 9 মাসের জন্য স্কুল ব্রাইট স্কলারশিপ। উনি এখানে আমেরিকান এডুকেশন সিস্টেম দেখার জন্য এবং ট্রেনিং এর জন্য আসেন। 9 মাস পরে ফিরে আসলেন, এসে বাড়িতে একটা নতুন প্রথা আরম্ভ হলো, ওয়েস্ট বাস্কেট। ওয়েস্ট বাস্কেট কেন? বসে আছি, কাজ করতেছি, কাগজ লাগবে না, ফেলে দিলাম। বলে ওটা আর হবে না, বাসা ওটা নিষেধ। এখন থেকে কোনো কিছু ময়লা সব এই ওয়েস্ট বাস্কেটে পড়বে। ঠিক আছে, মারও খাইছি তো কয়েকবার কথা না শোনার জন্য। তারপরে হঠাৎ দেখি কাঠের মিস্ত্রিকে ডাকা হয়েছে। কি ব্যাপার? বলে আমেরিকান কায়দায় ক্যাবিনেট আর কাউন্টার টপ তৈরি করা হচ্ছে কিচেনের জন্য, রান্নাঘরে। কেন? বলে আমরা তো সব মেঝেতে বসে সবকিছু কাটাকাটি করতাম। বলে দাঁড়িয়ে থেকে কাউন্টারের উপরে কাটাকাটি করা শরীরের জন্য অনেক ভালো, বারে বারে উঠতে হবে না, বসতে হবে না। জীবন শিক্ষা, যেটা মানুষের জন্য উপকার হয় সেটা করার চেষ্টা করো। ভাই আর আমি সমস্ত ছেলে মেয়ের মতোই আবদার করতাম, এটা নিবো, ওটা চাই, ওখানে যেতে চাই, অমুক তমুক। আব্বা আম্মা কোনোদিন সরাসরি না বলতেন না, বলতেন যে তোমরা যেটা চাচ্ছ, কেন চাচ্ছ, যেতে চাচ্ছ, কোথায় যাবে, কেন যাবে, কি আছে ওখানে, সবকিছু আমাদেরকে তখন যুক্তি দিয়ে তাদেরকে কনভিন্স করানো হতো যেটা তোমাদের পারমিশন দেওয়া উচিত। এখান থেকে আমাদের যে জীবন শিক্ষা, সেটা হলো কিছু করতে চাইলে, চাইতে চাইলে সবকিছু বিবেচনা করে তারপরে সেটা প্রস্তাব দিল।
সেই জন্যই 1971-এ ভাইয়া আব্বা আম্মাকে কনভিন্স করেছিল তার যুদ্ধে যাওয়া দরকার। এখানে অনেকেই বলেছেন যে আমার মা সব মুক্তিযোদ্ধার মা, এবং রিটন ভাই কথা বলেছিলেন যে হয়তো আমার কাছ থেকে কিছু স্নেহ নিয়ে চলে গেছিল। সেটা কিন্তু ঠিক নয়, সেটা আমি কোনোদিন ফিল করিনি। এবং 71-এর ডিসেম্বর মাস থেকে যখন ভাইয়ার সব বন্ধুরা প্রত্যেকদিন বাসায় আসতেন, সেটাতে কি অদ্ভুত একটা সময় ছিল সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি শুধু বলবো যে যতজন আমার মাকে মা বলে ডেকেছেন তারা সবাই আমার ভাই বোন। সুতরাং সবাই যারা একটা মা পেয়েছে আমার মায়ের কাছে, আমি সেই ভাই বোন পেয়েছি, এক ভাইকে হারিয়ে।